অহংকার ভগবান সইতে পারে না। পারে? অহংকার নারদেরও হয়েছিল। নারদ বলছে, প্রভু এই ত্রিভুবনে স্বর্গ মর্ত পাতালে আমার মতো বড় ভক্ত আর কেউ নাই। শোনো, এই তুমি প্রত্যেকদিন ভক্তদের জন্য যে কাঁদছো, রাম শ্যাম যদু মধুর জন্য যে কাঁদছো, ওই আমাদের জন্য তো একবারও কাঁদো না। হরি হরি বল। তো নারায়ণ বলছে, নারদ আমি তোমার জন্য কাঁদবো, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না, আমি এক বাটি সর্ষের তেল দেব, একেবারে কানায় কানায় ভর্তি। এই এক বাটি সর্ষের তেল নিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমার নাম করতে করতে একবার ঘুরে এসো তো, দেখো যেন নারদ তেল যেন এক ফোঁটাও না পড়ে। নারদ বলছে, প্রভু এটা আবার কোনো বড় কাজ হলো নাকি? এই যাব আর আসবো। এই তেলের বাটি নিয়ে ত্রিভুবন ঘুরে এসে বলছে, ও প্রভু এই দেখো, এই তোমার তেল কিন্তু এক ফোঁটা পড়েনি। ও নারদ, তা তেলের বাটিটা নিয়ে ঘুরতে ঘুরতে আমার নামটা কবর করেছিলে, এই মরেছি প্রভু, আমি তোমার নাম করতে ভুলে গেছি। কেন? তা তুমি যা কাজের দায়িত্ব দিয়েছো, আমি তেল দেখবো না তোমার নাম করব? আবার তুমি বলেছো তেল যেন না পড়ে, একেবারে কানায় কানায় এক বাটি তেল দিয়েছো, আর এই তেল দেখতে গিয়ে তোমার নাম করতে ভুলে গেলাম। বাহ, দেখেছো নারদ, এক বাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম করতে ভুলে গেলে। আর এই জগতের মানুষ ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে, সারাদিন কর্ম করে, সারাদিন কাজ করে এসে সন্ধ্যাবেলায় যদি একবার হা কৃষ্ণ বলে ডাকে, আমি তার জন্য কাঁদবো নাকি তোমার জন্য কাঁদবো? তুমি বলো। মানুষ এত কষ্ট করে সারাদিন কর্ম করে, তারপর যদি একবার হাত তুলে বলে, হে প্রভু আমি তোমায় ছাড়া কিছু জানি না, তো তার জন্য ভগবান কাঁদবে না তো কার জন্য কাঁদবে গো? হরি হরি বল। তো অহংকার ভগবান সইতে পারে না। গোবিন্দ ঘোষ এখন নিজের হাতে মহাপ্রভুকে সেবা দিচ্ছে। হঠাৎ সেবা নিতে নিতে মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিলেন। কি হলো প্রভু? আর অন্ন দেব? না না, অন্ন লাগবে না। তাহলে একটু সবজি দি, তরকারি? না না, ওসব কিছু লাগবে না, আমার পেট ভরে গেছে। তো তুমি হাত বাড়িয়ে আছো কেন? ও গোবিন্দ, তুমি সেবা দিলি, আর এটাও জানো না সেবা দেওয়ার পর যে মুখশুদ্ধি দিতে হয়? কি গো, নিয়ম তো, সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয়। তা তুমি আমায় সেবা দিলে, ওই মুখশুদ্ধিটা তো দিলে না। মুখশুদ্ধি? কিন্তু প্রভু আমি তো জানি না তোমার কি মুখশুদ্ধি লাগবে। সে কি, এতদিন আমার কাছে ছিলে আর এটাও জানো না? আরে আমার মুখশুদ্ধি লাগে হরিতকি গো, হরিতকি। হরিতকি, ওই হরিতকি মুখশুদ্ধি এনে দাও। ও প্রভু আমার কাছে তো হরিতকি নেই, তুমি একটুখানি বসো, আমি ওই পাশের গ্রামে গিয়ে তোমার জন্য হরিতকি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে প্রভুকে বস করিয়ে মুখশুদ্ধির জন্য 3 ক্রোশ দূরে ভিক্ষা করতে যাচ্ছে। মুখশুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিলাম, মুখশুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিলাম, আর মুখশুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিলাম, মুখশুদ্ধি লাগিয়ে তরে মুখশুদ্ধি লাগিয়ে কি বাবা মুখশুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিলাম। প্রভুর তরে মুখশুদ্ধি মাগি আয়া আমার, প্রভুর তরে মুখশুদ্ধি মাগি আয়া প্রভুর তরে মুখশুদ্ধি মাগি আয়া প্রভুর তরে মুখশুদ্ধি মাগি আয়া। শোনো শোনো, আমায় একটি হরি কি দাও, আমায় একটি হরি তো কি দাও না, একটি হরি তো কি দাও না, একটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরি তো কি দাও না, প্রভুর সেবার লাগি একটি হরি তো কি দাও না, মহাপ্রভু সেবার তরে মাগি আয়া লীলা। এক ভক্ত একটা হরিতকি দিয়েছে বাবা। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলো, ও মায়েরা আজকে যেমন মহাপ্রভু সেবার পর মুখশুদ্ধি চাইছে, কি গো সেবাটা তো আবার কালকেও হবে নাকি? তার মানে কালকে আবার চাইবে। তা বলি আমার কি হাঁটু ব্যথা হয় না নাকি? আমার কষ্ট হয় না? আমি মানুষ নই? প্রত্যেক দিন রোদের বেলায় শুধু যাবো আর আসবো নাকি?
ভগবান বলতে হয় বলে দিচ্ছে, আমার কষ্টটা কি বোঝে? আমি এক কাজ করি, ও ভগবান বুঝতে পারবে না, আমি আর একটা নিয়ে রাখি, একটা আজকে দেব আর বাকিটা কালকে দেব, মহাপ্রভু বুঝতেই পারবে না। হরি বল, হরি বল, হরি বল। কি গো, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় কি? মহাপ্রভু সব বুঝতে পারছে, মহাপ্রভু ওইখান থেকে বুঝতে পারছে। মনে মনে ভাবছে, গোবিন্দ যা করছো করো, আজকে আর বলছি না, কথাটা কাল বলবো তোমাকে। কারণ কিছু বলতে গেলে না বাবা, স্থান কাল পাত্র দেখে বলতে হয়। তো কিছু কিছু কথা সবার সামনে বা সব সময় বলা যায় না। আজ বলবো না, কথাটা সঠিক সময় এলে বলে, তুমি যা করার করে না। আর গোবিন্দ ঘোষ ভাবছে, দূর আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেব আর কালকে আর একটা দেব। তা আবার ঘুরে গেছে, ওগো আমায় দুইটি হরি তো কি দাও, আমায় দুইটি হরি তো কি দাও না, দুইটি হরি তো কি দাও না, দুইটি হরি তো কি দাও না। আমার মহাপ্রভু সেবার লাগে দুইটি হরি তো, আমার মহাপ্রভু সেবায় লাগে দুইটি হরি তো কি দাও না, মহাপ্রভু সেবার লাগে দুইটি হরি তো কি দাও না। আমার মহাপ্রভু সেবায় লাগে দুইটি হরি তো কি দাও না। এবার কি করলো, একটা হরিতকি হাতে রেখেছে আর আরেকটা হরিতকি এই যে এই বেঁধে রাখছে। মহাপ্রভু বুঝতে পারবে নাকি, আমি কাল যখন চাইবে না কালকে আবার দিয়ে দেব। এই আঁচলের মধ্যে বেঁধে রেখে দিল, ভাবছে ভগবান দেখতে পাবে না, লুকিয়ে আঁচলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিল। এই রইলো, আমি কাউকে বলবো না, কেউ জানলো না, শুধু আমি একাই জানলাম। এবার এসে বলছে, ও প্রভু তুমি হরিতকি চেয়েছিলে না, এই না, এই হলো তোমার হরিতকি। মহাপ্রভু সব বুঝতে পারছে, ভাবছে আজ আর বলছি না, কাল বলবো। বেশ, তো হরিতকি নিয়ে এসেছো? হ্যাঁ প্রভু নিয়ে এসেছি, এই না হরিতকি। হরিতকি দিয়েছে। এবার সেই দিনটা পেরিয়ে গেল। পরের দিন ভগবান লীলা করার জন্য কি করেছে না, পরের দিন নাচতে 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 হরি কথা বলতে বলতে যাচ্ছে কোথায়, যেই গ্রাম থেকে গোবিন্দ ঘোষ এসেছিল, মানে কোন গ্রাম বলেছি, অগ্রদ্বীপ, মানে যেখানকার মানুষ সেখানেই পৌঁছে দেবে ভগবান। তাই লীলা করার জন্য পরের দিবসে নাচতে নাচতে হরি নাম গাইতে গাইতে অগ্রদ্বীপ যাচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। ও হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনা শ্রী হরি। হরি জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা, অগ্রদ্বীপে আইলা, অগ্রদ্বীপে আইসা প্রভু আসিয়া দাঁড়াই। আসিয়া দাঁড়াইলা। হরি বল। এবার লক্ষ্য করুন ঘটনাটা, ভগবানের লীলা বোঝা বড় দায়, এখানে কিন্তু সাংঘাতিক ব্যাপার। মহাপ্রভু অগ্রদ্বীপে এসে ওই গোবিন্দ ঘোষকে প্রশ্ন করছে, ও গোবিন্দ, আচ্ছা এই গ্রামটা কি নাম গো, আমি তো ঠিক বুঝতে পারছি না, কত দূর এলাম,
গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু তুমি বুঝতে পারছো না, আরে এটা আমারই তো গ্রাম, আরে এই গ্রাম থেকে তো আমি তোমার কাছে গেছিলাম, এই গ্রামটার নাম হলো অগ্রদ্বীপ। বাহ, বেশ তো। তো আজ যখন তোমার গ্রামে এসেছি, আজকে ভক্তদের সেবাটা তোমার ঘরে হলে ভালো হতো না? অগ্রদ্বীপে হলে বেশি ভালো হতো। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু আরে আমার মতো ভাগ্যবান থাকবে কে? আমার গ্রামে যদি তোমার সেবা হয়, আমার গ্রামে যদি ভক্তদের সেবা হয়, তো আমার মতো ভাগ্যবান হবে কে? গোবিন্দ ঘোষ বুঝতে পারলো না যে এর পরে কি হবে, এর পরে যে তার দশা কি হবে সে জানে না। সে খুব আনন্দ, আমার গ্রামে ভগবান এসেছে। ভগবানকে বসিয়ে রেখে অগ্রদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছে। বাবা নিজের হাতে ভিক্ষা করে রন্ধন করবে, দরজায় দরজায় গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 মনে রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ হরি বল কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। হরিনাম করতে করতে অগ্রদ্বীপে গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে আগের দিন যেমন করেছিল আজকেও তাই করেছে, ভক্তদেরকে নিজের হাতে সেবা দিয়েছে। এবার শেষে বাকি রইল মহাপ্রভু। বিষয়টা একই শুরু হচ্ছে। এবার মহাপ্রভুকে যখন সেবা দিয়েছে, মহাপ্রভু বলছে, গোবিন্দ সেবা দিলে কই বারবার বলতে হবে? কালকে একবার বলেছি আবার বলতে হবে? কই আমার মুখশুদ্ধিটা দাও। আর যেই না বলা, বাবা গোবিন্দ ঘোষ একেবারে ভাবে কত কত, মানে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে না। তো গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে? আরে আমি তো জানি, আমার তো আগে থেকে সব জানা আছে, আর আমি জানি বলে দাঁড়াও একটু দিচ্ছি, দাঁড়াও। এই যে প্রভু, আমি তো জানতাম যে তোমার প্রত্যেক দিন লাগে, ওই জন্য কালকে একটা দিয়েছি আর একটা আঁচলে বেঁধে রেখেছি। ও প্রভু বলো তো আমি ভালো করিনি? কি গো, এই নাও ধরো, তুমি নিচ্ছ না কেন, ধরো। মহাপ্রভু বলছে, দাঁড়াও, কাল যখন তোমার কাছে হরিতকি চাইলাম, তুমি আমাকে বসিয়ে রেখে 3 ক্রোশ দূরে গ্রামে হেঁটে হেঁটে আমার জন্য হরিতকি ভিক্ষা করে নিয়ে, আর আজ যখন চাইছি তুমি এত তাড়াতাড়ি পেলে কোথায়? প্রভু আমি জানতাম তোমার লাগবে, ওই জন্য কালকে একটা তোমায় দিয়েছিলাম, আর একটা আমি আমার আঁচলের মধ্যে বেঁধে রেখেছি। ও প্রভু বলো আমি ভালো করিনি? বাহ, চমৎকার চমৎকার গোবিন্দ, চমৎকার। জীবনও ভাবিনি যে একটা সন্ন্যাসীর সঙ্গী হয়ে তুমি এরকম কাজ করবে। তোমার লজ্জা করি না?
তুমি একটা সন্ন্যাসীর সঙ্গী হয়েছো। আরে সন্ন্যাসী হওয়ার মানে জানো? সন্ন্যাস ধর্মের অর্থ জানো? শাস্ত্রে বলেছে সন্ন্যাসীর নয় কহু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর নয় কহু সঞ্চয় বাসনা, সন্ন্যাসী নাই কবু সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় কহু সঞ্চয় বাসনা। গোবিন্দ যারা সন্ন্যাসী হয়, সন্ন্যাসী হওয়া বড় কঠিন বাবা, বড় নিয়ম আছে, কিছু জমা করা যাবে না। মানে কালকে কি খাবো ওই ভাবনাটা আজকে ভাবলে হবে না। তো শোনো গোবিন্দ, সঞ্চয় করেছো, সঞ্চয় কারা করে জানো? যারা সংসারী মানুষ, যেমন আমরা। বাবা আমরা যদি আজকে জমা না করি, কাল বয়স হয়ে গেলে কি খাবো? কি গো, ঠিক তো? এগুলো আমরা ভাবি কেন? আমরা সংসারী। আর তারা হলো সন্ন্যাসী। সন্ন্যাসীদের নিয়ম আছে, প্রত্যেক দিন ভিক্ষা করতে হবে, যতটুকু পাবে ওই ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। না আজকে জমা করে রাখি কাল বসে বসে খাবো, এগুলো সাধু সন্ন্যাসীদের নিয়মে নেই। তাহলে তুমি একটা সন্ন্যাসীর সঙ্গী হয়ে এটাও জানো না যে সন্ন্যাসীর নয় কবু সঞ্চয় বাসনা? লজ্জা করে না? ছি 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 ছি, তোমার মধ্যে এখনো সঞ্চয় বাসনা গেল না গো, তোমার মধ্যে এখনো সংসারী হওয়ার বাসনা আছে। তবে যাও, সংসারী হওয়ার যখন এতই বাসনা, ওই সংসারে ফিরে যাও। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গৌর হরি, গৌর হরি। না তুমি এমন করতে পারো না। আমি মানছি, আমি মানছি আমি ভুল করেছি, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু হে দয়াময়, আমি তো নিজের জন্য করিনি, করেছিলাম তোমার জন্য। আমি ভেবেছিলাম যে ভগবানের জন্য আজকে দেব, আবার কালে কিছুটা দিয়ে ভগবানকে দেব। আমি যদি নিজে খাবো বলে রাখতাম, তাহলে তুমি আমাকে স্বার্থপর বলতে, কিন্তু আমি নিজে খাবো বলে তো রাখিনি, আমি তো তোমার জন্যই রেখেছি। আমি মানছি আমার ভুল হয়ে গেছে দয়াময়, তুমি কি পারবে না আমায় ক্ষমা করে দিতে? কখনো না। সব অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। তুমি একটা বৈষ্ণবের কাছে অপরাধ করেছো, এই অপরাধের ক্ষমা নাই। তুমি ওই যাও, সংসারের মানুষ, সংসারে ফিরে যাও। ভুলে গিয়েছিলাম গো, একটা সন্ন্যাসীর সঙ্গে সংসারের কখনো মিল হয় না। যাও তুমি সংসারে ফিরে যাও। গোবিন্দ ঘোষকে ফেলে দিয়ে মহাপ্রভু চলে গেল। গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে বলছে, গৌর হরি, আমার একটা ভুলের জন্য তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে দয়াময়। তবে তুমিও মনে রেখো, আমি যদি সত্যি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমার ভক্তিটা যদি সত্যি সত্যি শুদ্ধ হয়, এই অগ্রতিবেদ আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকাল 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমার কাছে যাব না, 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। যদি আমার ভক্তি খাঁটি হয়, তাহলে তোমাকে আমার কাছ থেকে ঘুরে আসতে হবে। হরি বল। চলে গেল মহাপ্রভু, কোনো কথা শুনলো না। 15 দিন বলেছিল, দেখতে 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 কয়েকদিন পেরিয়ে গেল। 10 দিন যখন পেরিয়ে গেল, গোবিন্দ ঘোষ ভাবছে না, তাহলে বোধহয় আর গৌর হরি আসবে না। তো গৌর যখন এলো না, বেঁচে থেকে কি লাভ বলো? আরে 84 লক্ষ জনে ভ্রমণ করার পর এত সুন্দর মানব জনম পেয়ে যে মানুষ গোবিন্দ ভজনা করে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার বেঁচে থেকে কোনো লাভ নেই। আজকেই আমি গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরবো। ছুটতে 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 যেই না গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, ভগবান সইতে পারে যে ভক্ত মরে যাবে আর ভগবান দেখবে? মহাপ্রভু কি করলো? একটা কোষ্ঠী পাথর, মানে কালো পাথর, নদীর জলে ভাসিয়ে দিল। এখন এই গোবিন্দ ঘোষ কোষ্ঠী পাথর চেনে না, ওই পোড়া কাঠ মনে করে তুলে আবর্জনায় ফেলে দিয়েছে।
আবার যখন ঝাঁপ দিতে যাবে দৈববাণী হলো, গোবিন্দ যে পাথরটা ফেলে দিচ্ছ ওটা সামান্য পাথর নয়, ওটা কোষ্ঠী পাথর, ওটা নিয়ে যাও, কিছুদিন পরে দেখবে তোমার মহাপ্রভু তোমার কাছে চলে আসবে। কোষ্ঠী পাথর নিয়ে যেই না ঘরে ফিরেছে বাবা, এবার যেই না 15 দিন হয়েছে, কি বলেছিল 15 দিনে তোমাকে আমার কাছে আসতে হবে, যেই না 15 দিন হয়েছে ভগবান আর নিজেই থাকতে পারলো না। থাকতে না পেরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে একেবারে গোবিন্দ ঘোষের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ দরজা খোলো। কে কি বলছে দরজা খোলো? তবে কি আমার গৌর এসেছে? যেই না ছুটতে গিয়ে দরজা খুলে দেখছে সাক্ষাৎ গৌর হরি দাঁড়িয়ে আছে। গৌর আমায় ছেড়ে থাকতে পারলে না তো? আমি জানতাম তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না গো, কারণ আমার ভক্তিটা ঘাটে ছিল, শুধু একটা দোষ করেছিলাম বলে তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে। কথা দাও আর কোনোদিন তুমি আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ আমি সন্ন্যাসী, আমি কারোর ঘরে থাকতে পাবো না, এটাই আমার নিয়ম। সন্ন্যাসী কারোর ঘরে খেতেও পাই না, কারোর ঘরে থাকতেও পাই না, তাহলে আমি তোমার কাছে থাকবো কি করে? তবে এসেছি কেন জানো? ওই যে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেছিলে তো কালো পাথর পেয়েছিলে, পাথরটা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমি এই গঙ্গায় ঝাঁপ দিতে গেছিলাম, তুমি কি করে জানলে? এই দেখো কাণ্ড, আমি জানবো না? আরে গোটা জগতের খবর আমি রাখি আর আমি জানবো না? তো যাও ওই কালো পাথরটা আমায় দাও। কালো পাথরটা যেই না দিয়েছে মহাপ্রভু, ওই কালো পাথরটা কেটে একটা কৃষ্ণের মূর্তি তৈরি করলো, নাম দিয়েছে গোপীনাথ। শোনো, আজ থেকে অগ্রদ্বীপে গোপীনাথকে আমি স্থাপন করে গেলাম, প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে। আর মনে রেখো, যেদিন তোমার সেবায় ত্রুটি হবে সেই দিন থেকে তোমার সব ধ্বংস হয়ে যাবে। ঘরে জাগ্রত ঠাকুর গোপীনাথ, ঘরে কারো যদি বিগ্রহ থাকে অবহেলা করা যাবে না। ঘরে যদি কারো বিগ্রহ থাকে, নিত্য সেবা যারা দেয়, ও সেবায় অবহেলা করলে সংসারের ক্ষতি হবে। তাহলে এই জাগ্রত ঠাকুর দিয়ে গেলাম, প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে। আর পারলে একটা বিয়ে করে নিও, সংসার করো, সংসারের চেয়ে বড় ধর্ম আর কিছু নাই। দেখো প্রভু আমি সব পারবো, ওই বিয়ে করতে আমি পারবো না। কেন বিয়ে করতে পারবে না কেন? আরে বিয়ে করলেই তো তোমাকে ভুলে যাব। কে বলছে ভুলে যাবে? এরা আপনারা সংসার করেননি, ছেলে মেয়ে নেই, তা সংসার আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তবু তো এসেছেন কীর্তন শুনতে, আসেননি? তাহলে কে বলেছে সংসার করে ভগবানের নাম করা যায় না? যারা সংসার করে তারাও ভগবানের নাম করে। তুমি পারলে একটা বিয়ে করে নিও আর আমাকে এখন বিদায় দাও। সে কি তুমি যাবে কোথায়? জানো না কোথায় যাব? হরি বল। আমার মন মানে না, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবন। যুগল চরণ দেখব গিয়ে, আমি যুগল চরণ হেরিব গিয়ে, যুগল চরণ হেরিব গিয়ে, মদন মোহনে আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। মহাপ্রভু চলে গেল গোবিন্দ ঘোষকে ছেড়ে বৃন্দাবন। আর এদিকে গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেয়। ও মায়েরা, এখন হয়েছে কি জানেন? এই পাড়া পড়োশি যারা কাকিমা, জেঠিমা, মাসিমা বলছে ও গোবিন্দ এই একা একাই মন্দির পরিষ্কার করো, ঝাড়ু সেবা করো, রান্না করো, সেবা দাও, বলি কষ্ট হয় না? আমরা বলি কি তোমার জন্য একটা মেয়ে দেখে রেখেছি, তা একটা বিয়ে করে নাও না, পাত্রী খুব ভালো। এই তুমি যেমন কৃষ্ণ ভক্ত, ওই মেয়েটাও কৃষ্ণ ভক্ত। দেখুন বাবা, ওই স্বামী স্ত্রী দুজন মন কিন্তু এক হতে হবে, ঠিক তো? কারণ ও যাচ্ছে একদিকে,
আর ও যাচ্ছে একদিকে। আপনি কীর্তন শুনতে ভালোবাসেন আর আপনার স্বামী ডিজে গান শুনতে ভালোবাসে, তাহলে এক হবে? মনের মিল হবে? তা স্বামী স্ত্রী দুজনকে এক পথের প্রতীক হতে হবে। তা তুমি যেমন ছেলে, মেয়েও সেরকম দেখেছি। মেয়েটার নাম হলো মাধবী, খুব ভক্তিমতী মেয়ে গো। এখন জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছে। আর বাবা যেই না বিয়ে হওয়া, ওই আদ্যাশক্তি মা মহামায়া রূপের দিকে যে একবার দেখে, এটা নিয়ম প্রকৃতির। সুন্দরী স্ত্রীর মুখের দিকে যেই না দেখেছে, অমনি ভগবানের কথা ভুলে গেল। হরি বল। আদ্যাশক্তি মা মহামায়া, নারী হচ্ছে স্বয়ং যোগমায়ার অংশ। এই নারীর দিকে যে একবার তাকাবে, তার আর ভগবানের দিকে আর মন থাকবে না। এটা সাক্ষাৎ ভগবান বলেছে। ওই সুন্দরী স্ত্রী পেয়ে প্রত্যেক দিন বিয়ের আগে 4 বার সেবা দিত, বিয়ের পর হয়ে গেল দিনে 3 বার, একবার কমে গেল। বিয়ের পর একবার কমে গেল। দেখতে দেখতে মাধবী হয়েছে গর্ভবতী। দিন যায়, মাস যায়, গর্ভ সঞ্চার বেড়ে যায়। দেখতে দেখতে শুভদিন চলে এলো, সন্তান জন্ম নিয়েছে। আর এই সন্তানকে কোলে নিয়ে ওই সন্তানের মুখ দেখে ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে 2 বার, 2 বার কমে গেল। কি গো দেখছেন কি বাবা, সেবা বাড়ছে না কমছে? বিয়ের আগে 4 বার, বিয়ের পর 3 বার, আর একটা যেই না ছেলে হয়ে গেল, ব্যাস হয়ে গেল 2 বার, 2 বার সেবা কম। ভগবান বলছে বাহ 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 বাহ, মানে যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়ে গেলাম আমি। তখন কি বলতো? প্রভু আমি তোমায় ছাড়া কিছু জানি না, তোমায় ছাড়া বাঁচবো না। আর আজকে যেই না ছেলে পেয়েছে, বউ পেয়েছে, অমনি হয়ে গেল, ভক্তি চলে গেল কোন দিকে। বেশ তো, আমি দিয়েছি, এবার আমি একটা একটা করে কেড়ে নেব। তারপর বুঝবে যে কেউ হারিয়ে গেলে কতটা কষ্ট হয়। এটা ভগবানের পরীক্ষা। কিছুদিন পর সন্তান যখন একটুখানি বড় হলো, মাধবী বলছে ওগো আমাদের খোকার নাম রাখলে না তো? নাম তো আমি ভেবেই রেখেছি। কি নাম দেবো জানো? আমাদের খোকার নাম হলো গোপীনাথ। সে কি? গোপীনাথ তো ঠাকুরের নাম। আমাদের ঘরে যে ঠাকুর আছে তার নাম গোপীনাথ। আরে আজ থেকে জানবো আমার 2টো ছেলে আছে। বাবা বলা সহজ, কিন্তু করা সহজ নয়। কত সুন্দর বলছে দেখেছেন? আজ থেকে জানবো আমার 2টো ছেলে আছে, একটা মন্দিরে গোপীনাথ আর একটা আমার কোলে গোপীনাথ। ভগবান দেখছে দাঁড়াও, তুমি আমার কত ভালোবাসো আমিও দেখি। তুমি কত ভালোবাসো আমাকে, আমিও তোমার পরীক্ষা নেব। তোমার পরীক্ষা শুরু হয়েছে। কিছুদিন পর দেখতে 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 কোলের ছেলে গোপীনাথ 5 বছর হলো। হঠাৎ করে হলো কি, মাধবীকে বলছে মাধবী অনেকদিন ভিক্ষা করতে যায়নি, যাও না গো ওই ঘরের ভেতরে ভিক্ষার ঝোলাটা আছে, একটু ভিক্ষার ঝোলাটা নিয়ে এসো। আর মাধবী যেই না ভিক্ষার ঝোলা এনে দিল, সেদিন ছিল দুজনের শেষ দেখা। মাধবী ভিক্ষার ঝোলা এনে দিয়ে সেই ঝোলাটা নিয়ে গিয়ে গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে গেছে। আর ভিক্ষা করে এসে যেই না ডাকছে মাধবী, কোথায় তুমি মাধবী, সাড়া দাও। ও মায়েরা, সাড়া দিবে কি করে? মাধবী তো আর নেই। যে চলে যায় সে কি সাড়া দেয়? যে চলে যায় সে আর সাড়া দেয় না। যে চলে যায় সে সাড়া দেয় না। যে একবার চলে যায় তাকে ডাকলেও আপনি সাড়া পাবেন না। তো মাধবী তো আর নেই, সাড়া দেবে কি করে? আস্তে একটু এদিকে লক্ষ্য করুন। আচ্ছা মাধবী কোথাও নেই, তাহলে নিশ্চয়ই ঠাকুর ঘরে আছে। ঠাকুর ঘরে দেখছে কি না, মাধবী ঠাকুরের চরণতলে লুটিয়ে পড়ে আছে। মাধবী নেই, মাধবী মারা গেছে। আরে বল, কোনো রোগ নেই, কোনো জ্বালা নেই, অথচ হঠাৎ করে মাধবী মারা গেল। এটা ভগবানের পরীক্ষা। ভগবান কেড়ে নিয়েছে। আর ভগবান যদি নেয় আপনিও ধরে রাখতে পারবেন না। গোবিন্দ ঘোষ বুঝতে পারছে না, ভাবছে প্রণাম করছে। বলি ও মাধবী, আর কত প্রণাম করবে গো? এসো, উঠে এসো, দেখো কত বেলা হয়ে গেল। আমি ভিক্ষা করে এনেছি, তন্ডুল এনেছি, যাও নিজের হাতে রান্না করে আমার গোপীনাথের সেবা দাও। কতদিন হয়ে গেল আমার গোপীনাথের ঠিক মতো সেবা হয়নি, মানে এতদিন পর চৈতন্য হয়েছে। যাও যাও গোপীনাথের সেবা দাও। সারা দিচ্ছি। এ কি মাধবী, তুমি কথা বলছো না কেন? যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, দেখছে মাধবীর অঙ্গ
শীতল হয়ে গেছে। বাবা, মানুষ যখন মারা যায় সারা শরীর ঠান্ডা হয়ে যায়, তাই না? সারা শরীরটা ঠান্ডা হয়ে যায়, অঙ্গ শীতল, নাসিকায় নিঃশ্বাস নেই। মাধবী, না না না, এ হতে পারে না। আমি যখন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, তুমি আমায় কথা দিয়েছিলে স্বামী, আমি তোমায় কথা দিলাম সারা জীবন তোমার পাশে থাকবো। তাহলে কেন কেন আমায় মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেলে মাধবী? তুমি তোমার 5 বছরের ছেলের কথাটা চিন্তা করলে না? ও কাকে মা বলে ডাকবে? তুমি ছাড়া যে ওর আর নেই। গ্রামবাসীরা সবাই বোঝাচ্ছে, গোবিন্দ কাঁদছো কেন? কেঁদে লাভ নেই, যে যাওয়ার সে আর ফিরে আসবে না, সে চলে গেছে। যে চলে গেছে তার জন্য কেঁদে নিয়ে লাভ নেই। তোমার 5 বছরের যে ছেলেটা আছে তাকে তুমি মানুষের মতো মানুষ করো। হরি বল। এবার স্ত্রী মারা গেছে, এখনো 1 মাস হয়নি, মা 1 মাস হয়নি, সবে শ্রাদ্ধ কাজ পেরিয়েছে। আর তার কিছুদিন পরেই 5 বছরের ছোট্ট গোপীনাথ এসে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবারই মা আছে, আমার মা নেই কেন? তোর মা কোথায় গেছে আমি বলতে পারবো না রে। ওই যে ঠাকুর ঘরে গোপীনাথ আছে না, ওই যে পাথরটা, ওরে ও পাথর, ও ভগবান নয়, ও পাথর। ওরে যা, ওই পাথরটাকে জিজ্ঞাসা কর, ওই পাথরটা বলতে পারবে তোর মা কোথায়। মানে বাবা রাগ করেছে ভগবানের ওপর, তাই ভগবান বলে না, বলে পাথর। আমরা বলি না এরকম? আমাদের যখন কোনো বিপদ হয় আমরা দেখবেন ভগবানকে বলি, তুমি ভগবান, তুমি ভগবান নও, তুমি পাথর। তুমি যদি ভগবান হতে তাহলে আমার সর্বস্ব তুমি আমার কাছে কেড়ে নিতে না দয়াময়। তুমি ভগবান নও, তুমি পাথর। ওরে যা, ওই পাথরটাকে জিজ্ঞাসা কর, ও বলতে পারবে তোর মা কোথায়। একটা ছোট্ট ছেলে, ছোট্ট গোপীনাথ কাঁদতে কাঁদতে গোপীনাথের চরণ ধরে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, বলো না গো আমার মা কোথায়, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলে ও গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ও গোপীনাথ, গোপীনাথ, বলো কোথায়। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরি বল। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরি বল, হরি বল। হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে আর এমন ভাবে আস্তে ভগবান এমন নাম শুনিয়ে দিল যে ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওমা ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ মারা গেল। আর যেই না ভগবানের কোলে মাথা দিয়ে ভগবানের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মারা গেছে, ভগবান কি করলেন? কথা দিয়েছিল না যে তুমি মারা গেলে তোমার শেষকৃত্য করব, বলেছিল না? আজ গোবিন্দ ঘোষ মারা গেছে, পরের দিন মন্দিরে নতুন পূজারী এসেছে। বাবা পুজো তো করতে হবে, নতুন পূজারী এসেছে, নতুন একটা ব্রাহ্মণ এসেছে। এবার নতুন পূজারীকে গভীর রাত্রে ওই ঠাকুর গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, পূজারী কে? এ কি প্রভু তুমি? শোনো, আমার মন্দিরের দরজা খুলে দাও। কেন এত রাত্রে মন্দিরের দরজা খুলবো কেন? শোনো, আমি যে রঙিন ধুতি পরে আছি না, এই রঙিন পোশাক খুলে দিয়ে আমাকে সাদা ধুতি পরিয়ে দাও। এ কি প্রভু, এত সুন্দর তোমার চাচুর চিকুর কেশ, এত সুন্দর ময়ূরের পাখা, এত সুন্দর পীতাম্বর ধুতি খুলে দিয়ে সাদা ধুতি পরাবো কেন? জানো না আমার বাবা মারা গেছে। বাবা মারা গেলে ছেলেরা যে অসহ্য পালন করে, আমি ভগবান হয়ে সেই অসহ্য পালন করব। মন্দিরের পূজারী কাঁদতে কাঁদতে ভগবানের ধুতি খুলে দিয়ে সাদা ধুতি পরিয়েছে। কি বাবা, আমাদের ইহজগতে বাবা মা মারা গেলে ছেলেরা পরে না সাদা পোশাক, রঙিন বস্ত্র পরতে পারবে না, অসহ্য পালন চলে। তো আমরা বাবা মা মারা গেলে যদিন অসহ্য পালন করি, ভগবান ততদিনই অসহ্য পালন করেছে, 1 মাস পালন করেছে। আমরা তো 10 দিন কিংবা 11 দিনে হয়তো শ্রাদ্ধ কাজ করে ফেলি, ভগবান 1 মাস অসহ্য পালন করেছে। 1 মাস অসহ্য পালন করার পর ভগবান তো নিজে আর বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে পারে না, পূজারীকে দিয়ে স্বপ্ন দিয়ে ওই পূজারীকে দিয়ে ঘরে ঘরে নিমন্ত্রণ করিয়েছে। পূজারী ঘরে ঘরে নিমন্ত্রণ করে এলো, গোবিন্দ ঘোষের শেষকৃত্য কালকে ভোজ কাজ হবে, সবাই যেন যাবে। সবাইকে নিমন্ত্রণ করেছে, ভগবান হয়ে ভক্তের শেষকৃত্য করলো, ভোজ কাজ করলো। আর কথা দিয়েছিল কি না, তুমি যেদিন মরে যাবে গঙ্গার ঘাটে গিয়ে আমি পিণ্ড দান করবো, বলিনি? শেষকৃত্য সম্পন্ন করার পর ভগবান কি করেছে? গঙ্গার ঘাটে গিয়ে হাতে পিণ্ড নিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াইল গোপীনাথ, ও গো পিণ্ড হাতে করে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তের মনোবাসনা পূরণ করার লাগি গোপীনাথ আজ কি করিল? দাঁড়াইল গোপী, পিণ্ড হাতে করে, ভক্তের ইচ্ছা, ভক্তের শেষ ইচ্ছা পূর্ণ করা লাগিবার আজ ভক্তের ইচ্ছা
ভক্তের শেষ ইচ্ছা পূর্ণ করে দিল। হরি বল। এই বিষয়টা হলো আমাদের অগ্রদ্বীপের গোপীনাথ। তো আমাদের এইটুকুই সময় ছিল, কমিটির বাবারা আমাকে এই পর্যন্তই সময় দিয়েছে, এরপরে তো আবার অনুষ্ঠান আছে। তো যাই হোক, ভক্ত ভগবান লীলা বিশ্রাম রাখলাম, অগ্রদ্বীপের গোপীনাথ লীলা বিশ্রাম রেখে আমরা দুটো ভজন গাইছি। সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে শ্রবণ করবেন, কেমন? নিতাই গৌর হরি 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 বল। এবার আমার সঙ্গে একটু করতালি দিয়ে রাধে রাধে জপা করো। যারা যারা নৃত্য করতে চায় কোনো অসুবিধা নেই, একেবারে দুবাহু তুলে নৃত্য করবেন, কেমন? কারণ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে না। আমরা ভগবানের নামে বড় লজ্জা করি, কিন্তু লজ্জা করবেন না, সবাই গাইবো, সবাই নৃত্য করবো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। একটু উলুধ্বনি হরিধ্বনি। राधा रानी है महारानी, महिमा उनकी सब सब जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। चरणों में शीश झुक, चरणों में शीश झुक, चरणों में शीश झुकाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, কৃষ্ণ নামে রস পিয়া করো। ভজন শুনতে গেলে এই হাত হাতি থাকলে হবে। মায়ের সামনে মায়েরা সবাই দিচ্ছে, আর এই পেছনে মায়েরা হাত তুলছে না। কি গো মা, রাগ করেছেন নাকি আমার উপর? রাগ নেই তো? আর দেখা হবে? হ্যাঁ, একদিনের জন্য চরণ পেয়েছি, একটু পরে চলে যাব, আর দেখা হবে না। দেখি সবাই হাত তুলুন, সবাই, প্রত্যেকটা মায়ের। এই তো লক্ষ্মী মা আমার, এই কি সুন্দর লাগছে বলুন তো এবার। হরি বল। রাধা রানী है महारानी, महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। है महारानी, महिमा उनकी सब जग जानी। पादी श्री बारे, पादी श्री बारे, पादी श्री बारे छाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। बोलिए राधा रानी की। ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राणी आराधे। ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राणी आराधे। ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राणी आराधे। ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राणी आराधे। जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि जाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो। हरि बोल। कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। আসুন, তাহলে আমরা এখানে ভক্ত ভগবান লীলা বিশ্রাম রেখে দিই, এরপরে আরো অনুষ্ঠান আছে। তো ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর
বল বলা হয় না। কিন্তু একটা কথা বলবো, আমরা মনে করি আরে হরি নামের জন্য সময় কোথায়, হরি নামের জন্য সময় বার করতে হয় না। সময় চাই বাবা, হরি কথা বলার জন্য সময় চাই না। আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে কাজ করতে করতে আপনি হরি বল বলতে পারেন। আরে কাজ তো হাতে করবেন, মুখে তো প্রভুর নাম করতে পারেন। বাবারা বাইরে কাজ করতে করতেও নাম করতে পারেন। মায়েদের বলছি, বাড়িতে যখন রান্না করবেন একটু হরি নাম করতে করতে রান্নাটা করবেন। প্রত্যেক দিন যা রান্নার স্বাদ হয়, কাল থেকে দেখবেন স্বাদটা আরো বেড়ে যাবে। কেন? ওই যে নাম করছেন, একদিকে নাম চলবে, ঠাকুরের নাম হরে কৃষ্ণ করবেন, আর একদিকে রান্না করবেন, দেখবেন রান্নার স্বাদ কাকে বলে। তাহলে আলাদা করে কোনোদিন টাইম বের করতে হয় না। প্রভুর নাম করতে গেলে যে কোনো সময়ে করা যায়। তাই বলছে, আমার জীবনটাকে কাটিয়ে দিলাম মনরে হাজার কাজের আমি কাটিয়ে হাজার কাজের ভিড়ে, অন্তিমে সব অসারে ভেবে আমি অন্তিমে সব অসারি ভেবে ওগো এলাম তোমারি ধারে, অন্তিমে সব অসারি ভেবে এলাম তোমারি দ্বারে। আমি জীবন মরণ সবই সপিলাম, জীবন মরণ সব সপিলাম, আমি জীবন মরণ সবই সপিলাম, জীবন মরণ সব সপিলাম, তোমার ওই চরণে বৃন্দাবনের পথে গাইব রাধনা, বৃন্দাবনের পথে তাই গৌর হরি বল। গাইব রাধনা। হরি বল। ও তোমার ইচ্ছা আছে তুমি বৃন্দাবনের পথে পথে গাইবে রাধা নাম। আরে আমারও তো তাই ইচ্ছা আছে। জানো, এই আমি যখন সন্ন্যাসী হয়েছিলাম না, তা আমি বৃন্দাবন যাব বলে রাস্তা ধরেছিলাম। শুধু আমার দাদা নিতাই চাঁদ আমাকে ওই শান্তিপুরের রাস্তাটা দেখিয়েছিল ছলনা করে, আর আমি ওটা বৃন্দাবন মনে করে শান্তিপুরে গেছিলাম। আমার মা আমাকে আদেশ করেছিল যে ওরে নিমাই, তুই বৃন্দাবন নয়, তুই প্রথমে যা উড়িষ্যা জগন্নাথ মন্দির। সেই জন্য আমাকে এখানে আসতে হলো। তাছাড়া তোমার যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা। হ্যাঁ গো, তা তোমার আমার ইচ্ছাটা যখন মিলে গেল, তাহলে আর বেশি দেরি নয়, তাই না? দুটো মানুষের মন যখন এক হয়ে যায়, তাহলে পৌঁছাতে আর দেরি হয় না। চলো, তুমিও বৃন্দাবন যাবে আর আমিও বৃন্দাবন যাব। এই মহাপ্রভু আর গোবিন্দ ঘোষকে একেবারে এরকম করে জড়িয়ে ধরেছে। গোবিন্দ ঘোষকে এভাবে জড়িয়ে ধরে, আর পেছনে অনেক ভক্ত, অগণিত ভক্ত নাচতে নাচতে চলে যাচ্ছে বৃন্দাবন যাব বলে। কেমন ভাবে? পথ চলিতে কথা
কথা বলতে বলতে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে নিয়ে যাচ্ছে, কিন্তু ও মায়েরা বৃন্দাবন তার ঘরের কাছে নয়, তাও তো আবার হেঁটে হেঁটে যাচ্ছে, মানে অনেক দিনের ব্যাপার। এই হাঁটতে হাঁটতে যেখানে যে গ্রামে প্রবেশ করে সেই গ্রামে মহাপ্রভু হরিনাম বিলিয়ে দেয়। এখন কি হয়েছে বাবা, ওই উড়িষ্যা ছেড়ে আমাদের পশ্চিম বাংলায় মহাপ্রভু ঢুকেছেন। পশ্চিম বাংলায় এসে হাঁটতে 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 কত দূর এলেন না, মহাপ্রভু চলে এলেন পূর্বস্থলী পর্যন্ত। পূর্বস্থলী নিশ্চয়ই জানেন, ওই অগ্রদ্বীপেরই কাছাকাছি পূর্বস্থলী। এটা বর্ধমান জেলা। হরি হরি বল। বর্ধমান দুটো আছে, একটা পশ্চিম বর্ধমান, একটা পূর্ব বর্ধমান, দুটো ভাগ হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত পূর্বস্থলী গ্রাম। মহাপ্রভু যখন পূর্বস্থলীতে এসেছে, এই আসা মাত্র কত কত ভক্ত সবাই মহাপ্রভুকে দেখতে যাচ্ছে। কেন? একবার যে মহাপ্রভুর রূপে নয়ন দিয়েছে বাবা, একবার যে মহাপ্রভুর রূপে নয়ন দিয়েছে, তার অবস্থাটা কি হয়েছে জানেন? ইহজগতে কারো যদি সোনা থাকে, মনে করুন পা থেকে মাথা পর্যন্ত আমার সোনা, সোনার গয়না আছে, তাহলে আমি কোটিপতি, তাই তো বাবা? এত এত সোনার গয়না মানে আমি একটা ধনী মানুষ। ইহজগতে আপনার কাছে যদি অনেক সোনা থাকে, তাহলে আপনার কাছে অনেক টাকা থাকবে, আপনি ধনী, আপনি কোটিপতি হবেন। কিন্তু যে একবার গৌর সোনা অঙ্গে ধারণ করতে পারে, সে কোটিপতি হয় না। তার দশা কি হয় জানেন? সে তো পথের কাঙাল হয়ে যায় গো। হৃদয় গৌর হরি হরি পথের কাঙাল হয়ে যায় গো। যে জনে গৌর সোনা একেবারে হৃদয়ে ধরে, সে তো পথে গৌরে বলে কাঁদিতে পারে, সে তো পথের কাঙাল হয়ে যায় গো। যে জনে গৌরে বলে ও গো কাঁদিতে কত কত ভক্ত ঘর ছেড়ে সংসার ছেড়ে শুধু ওই সোনার গৌরকে দেখবো বলে যাচ্ছে। গৌর হয়ে গায়ের বরণ হলো কাঁচা সোনার মতো। যে স্ত্রী সে নিজের পতি পর্যন্ত ছেড়ে দেবে শুধু তাকে দেখার জন্য। যারা যোগী জপ করছে, সেই যোগী জপ পর্যন্ত ছেড়ে দিচ্ছে বাবা। যারা ধ্যান করছে, মুনি ধ্যানে বসে আছে, সেই মুনি ধ্যান বন্ধ করে দিয়ে মহাপ্রভুকে সোনার গৌরকে দেখতে যাব বলে সবাই এগিয়ে যাচ্ছে। হরি বল। সবাই যখন এগিয়ে যাচ্ছে, আশেপাশে গ্রামের মানুষরা খবর পেল যে চৈতন্য মহাপ্রভু নাকি পূর্বস্থলে এসেছে। ওগো তাই যদি হয় তা চলো না গো, আমরা একটু দেখে আসি। এবার বাবা একরকম তো ভাব নেই,
এখানে 5 রকমের ভাবের ভক্ত থাকে না। কেউ গৌরকে দেখবো বলে আনন্দে গড়াগড়ি দিচ্ছে, কি আনন্দ হবে গৌর দেখবো। আবার কেউ গৌরকে দেখবো বলে শুধু অঝোর ঝরে কেঁদেই যাচ্ছে। কেন? গৌর হরির দেখা পাই কজন? আমরা বড় ভাগ্যবতী গো, যে ভগবানের দেখা পেয়েছে। নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলাম বলেই এই জন্য আমি ভগবানকে দর্শন করার সুযোগ হয়েছে আমাদের। কেউ গড়াগড়ি দিচ্ছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ ধেই ধেই করে নাচছে। কেন? গৌর হরিকে দেখতে যাব বলে। কত রকমের ভক্ত যাচ্ছে, তারা আনন্দে ধাইল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাইল সবে গৌরাঙ্গ দেখিতে, তারা আনন্দে ধাইল সবে গৌরাঙ্গ দেখিতে। মুখে গৌর গৌর বলে যায়, নাচিতে নাচিতে সবাই বাহু তুলে। মুখে গৌর গৌর বলে যায়, নাচিতে নাচিতে। আর কেহ হাসে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আবার কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি। সবাই বাহু তুলে, সবাই সবাই হাত তুলুন। হ্যাঁ, কোনো অজুহাত না দেখি হাত তুলতে হবে। হরি বল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলে প্রাণ গৌর দেখবো বলে আনন্দ ধরে না, প্রাণ গৌর দেখবো বলে আনন্দ ধরে না। কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি। কেউ কাঁদছে, কেউ হাসছে, আর কেউ ধেই ধেই করে নৃত্য করছে। কেন? আরে গৌর দেখবো, কতই না আনন্দের বিষয়। একেবারে নাচতে 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 যেই না গৌর হরির সম্মুখে এসে দাঁড়িয়েছে, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি হে। হরি হরি হরি। ভক্তরা যখন এসে মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়ে নাম গাইছে আনন্দে, সব দূর দূরান্ত থেকে এসেছে শুধু দেখবো বলে। মহাপ্রভুর নাম শুনেছে, এখনো চোখে দেখেনি তো, একবার দেখবো বলে সব এসেছে। আর এই যেই না এসে হরিধ্বনি দিয়েছে, মহাপ্রভু বলছে গোবিন্দকে, ও গোবিন্দ, বলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে? এই যে আমার এত ভক্ত এসে কষ্ট করে দাঁড়িয়েছে, তো যাও একটু সেবার ব্যবস্থা করো। তারা কি না খেয়ে থাকবে নাকি? ভক্তরা এত কষ্ট করে এসেছে আর ভক্তের সেবার ব্যবস্থা নেই বললে হবে? যাও ব্যবস্থা করো।
গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যা যা বাবা, জীবনে ওই নিজে রান্না করে খেতে হয়নি, আজ আবার এত এত লোকের রান্না আমাকে একাই করতে হবে। বাবা আগে যদি জানতাম তাহলে আমি ওই সঙ্গী হতে যেতাম না। কি গো দাঁড়িয়ে আছো কেন? আরে যাও, এত বেলা হয়ে গেল, আমার ভক্তরা না খেয়ে বসে আছে, সেবার ব্যবস্থাটা করো। ও প্রভু, তো ব্যবস্থা কি এমনি এমনি হবে নাকি? এই আমার চাল ডাল কত কি চাই, এই রান্না করার জন্য শাক সবজি কত কি চাই, আমি পাবো কোথায়? আমি জানি তোমার কাছে নেই, কিন্তু তাকিয়ে দেখো আমার যে ভক্তরা এসেছে না, তারা কেউ খালি হাতে আসেনি। যখন কেউ ভগবানের কাছে যায়, মন্দিরে যায়, কীর্তন শ্রবণ করতে যায়, তখন কেউ খালি হাতে যায় না, যার যেমন সামর্থ্য সে কিছু দান করে আসে, ঠিক তো? করে আসে, এটা নিয়ম। তাহলে আমার ভক্তরা খালি হাতে আসেনি, দেখো সবাই কিছু না কিছু নিয়ে এসেছে। তাতেও যদি না হয় তা তুমি এক কাজ করো না, এখান থেকে 3 ক্রোশ দূরে একটা ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামে তুমি ভিক্ষা করে নিয়ে এসো। গোবিন্দ ঘোষ বলছে সর্বনাশ, জীবনে আজ পর্যন্ত 1 টাকার জন্য কারোর কাছে হাত পাতিনি, আর আমি যাব ভিক্ষা করতে? ছি 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 ছি, এ তো মান সম্মানের ব্যাপার। কি গো বাবা, যে মানুষ কোনোদিন কারোর কাছে 1 টাকা চাইনি, সেই মানুষটাকে যদি বলেন যাও তো ভিক্ষা করে নিয়ে এসো, মান সম্মানে লাগবে না? মান সম্মানের ব্যাপার। আমি ভিক্ষা করতে যাব, লোকে দেখলে আমাকে বলবে কি? না 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 না, এ তো সাংঘাতিক বিপদে পড়েছে। কি হলো? তুমি বলেছিলে না যে তুমি সব কষ্ট করতে পারবে, আর আমার সঙ্গে থাকতে গেলে এইরকম কষ্ট করতে হবে। অতএব ভক্তদের সেবার ব্যবস্থা করার জন্য তোমাকে ভিক্ষা করতে যেতে হবে। এবার গোবিন্দ ঘোষ বাবা কিছু করার নেই, বাধ্য হয়ে যেতে হবে। তাই বাধ্য হয়ে কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে। কত দূর না, 3 ক্রোশ দূরে একটা গ্রামে। 3 ক্রোশ দূরে যখন একটা গ্রামে ভিক্ষা করতে বেরিয়েছে, প্রভুর নাম করতে করতে বাবা ভাবে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 বলো কৃষ্ণ 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 নাম করতে করতে 3 ক্রোশ দূরে যেই না ভিক্ষা করে নিয়ে এসে তন্ডুল মানে চাল ডাল যা কিছু লাগে, রান্না করতে যা কিছু লাগে ভক্তরা দিয়েছে, ভিক্ষা দিয়েছে। আর এই আঁচলে করে ভিক্ষা করে এনে এনে ও প্রভু, এই দেখো তুমি না বলেছিলে ভিক্ষা করতে, আমি ভিক্ষায় গিয়েছিলাম দয়ামা। শোনো গোবিন্দ ঘোষ, শুধু ভিক্ষা করে নিয়ে এলে হবে না, নিজের হাতে রান্না করো আর ভক্তদের সেবা দাও। আর একটা কথা মনে রেখো, যখনই ভক্তদের সেবা দেবে কোনোদিন কিন্তু ভক্তকে এঁঠো পাতা তুলতে দেবে না, তুমি নিজের হাতে সেটা তুলে তুলে পরিষ্কার করবে। এবার অনেক জায়গা আছে না বাবা, মনে করুন সেবা দেয়, আমরা যাচ্ছি অনেক জায়গায়, অনেক বাড়িতে 5 রকম মানুষ থাকে, এক রকমের তোর মানুষ হয় না। তো কিছু কিছু এরকম মানুষ হয়, ওই সেবা দিতে হয় দেবে, খেতে দিতে হয় দেবে, কিন্তু এঁঠো তুলবে না। না না, ওই এঁঠো পরিষ্কার করতে পারবো না, ছি ছি ছি, এঁঠো আবার কারো তোলে? হরি বল। কিন্তু মহাপ্রভু বলছে গোবিন্দ, কাউকে সেবা দিলে তার যদি এঁঠো নিজের হাতে পরিষ্কার করা হয়, তোলা হয়, সারা জীবন যা পাপ করেছো সেই পাপ সব ওই 1 নিমিষে ক্ষয় হয়ে যাবে। সারা জীবন শুধু পাপ নয়, আগের জন্মে যদি কোনো পাপ করে থাকি এ জন্মে ক্ষয় হয়ে যাবে যদি কারো এঁঠো পাতা তোলা হয়।
তাহলে কোনোদিন কাউকে এঁঠো তুলতে দেবে না, তুমি সেবা দেবে আর নিজের হাতে এঁঠো পাতা তুলে তুলে পরিষ্কার করবে, ব্যাস। এবার একে একে সব ভক্তদেরকে বসিয়ে দিল, রান্না হয়ে গেল, এবার ভক্তদেরকে সেবা দিয়ে দিল। সেবা দেওয়ার পর এবার বাকি আছে একজন, সে কে? চৈতন্য মহাপ্রভু। তার তো সেবা হয়নি, ভক্তদের সেবা হয়েছে। এবার গোবিন্দ ঘোষ বলছে, মহাপ্রভু সবার সেবা হয়েছে, তুমি সেবা করে নাও। মহাপ্রভু বলছে, গোবিন্দ আমি নিজের হাতে প্রত্যেক দিনই সেবা করি, আজ আমার ইচ্ছা আছে আমি একটু তোমার হাতে সেবা করব। বাবা কথাটা বলা মাত্র না গোবিন্দ ঘোষের একটু অহংকার হয়ে গেল। কেন?